বন্ধুরা, ছোট ছেলে নাড়ু খাবে বলে আবদার করেছে, তার নাড়ুর জন্য যে গুড়টা লাগে আমি সেই গুড়টা নিইনি, আমি পাটালি গুড় এনেছিলাম। আমি ট্রাই করবো যে পাটালি গুড় দিয়ে কিরকম ভাবে নাড়ু করে। যে পাটালি গুড়টা তো এরকম দলা দলা ছিল, একটা বড় চাকা ছিল, সেটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর এই টুকরোটাকে যেখানে রাখা রয়েছে এখানে দিলাম, এটাকে আমি যে এটা দিয়ে গ্রেটারটা দিয়ে যেরকম করে গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে এটাকে আমি মাখাবো, এটাকে আমি এইভাবে গ্রেট করে এর মধ্যে দিচ্ছি। এই যে গ্রেট করলাম, করছি এভাবে গ্রেট করে তারপরে আমি এটাকে মাখাবো। এই যে এভাবে মাখাবো। গুড়টা গ্রেট করেছি, করার পরে এই যে মাখিয়ে নিয়েছি। সময় বাঁচাবার জন্য, যত কম সময়ের মধ্যে কাজটা করা যায়, এই যেভাবে মাখাচ্ছি। এবার আমি এর মধ্যেই এই কম্বাইন্ডারে যে এটার মধ্যে যে আমি এলাচ থেকে করে রেখেছি, এই এলাচটা আমি এর মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। সমস্ত জায়গাটা সমানভাবে হবে, একটু এলাচ দিলে ফ্লেভারটা ভালো হয়। যে জিনিসটা মেখে নিয়েছিলাম, মানে নারকেলটাকে যে সুন্দরভাবে একটা মাখা তৈরি করেছিলাম, সেটাকে আমি এবার ইন্ডাকশনটা জেলে দিচ্ছি। ইন্ডাকশনের মধ্যে আমি এটা দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এই মাখাটাকে দিয়ে একটা পাক তৈরি করবো, এই যেটাকে দিয়ে দিচ্ছি। আমি নাড়ু করতে গেলে একটা পাকের ব্যাপার আছে, সেটাকে আমি অর্ধ এখানেই করে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি হয়। নাড়ু তো অনেক রকমভাবেই করা যায়, তোমরা অনেক রকমভাবেই দেখেছো। এটা একটা সহজ পদ্ধতি আমি করলাম, সবই মাখিয়ে নিয়েছি। জাস্ট এখানটায় একটু নেড়ে নেড়ে যাতে গোলা পাকানোর মতো হয় সে ব্যাপারটা করবো। হাত দিয়ে একবার দেখে নিলাম নিচে লেগে যাচ্ছে, এইবার পুরোটা দিই। তাই ইন্ডাকশনে তো দিচ্ছি, নিচ দিয়ে লেগে যাওয়ার ব্যাপার আছে, কিন্তু একটু কম ভেজে রেখেছি। এটাকে পুরো দিয়ে আমি পাকটাকে আনবো। রাখছি, এর মধ্যে এলাচ থেকে করে দিয়ে দিয়েছি একবারে, সেই লাস্টে দিতে হবে, একবারেই মাখার সময় দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বানাচ্ছি। নাড়ু তোমরা অনেকেই জানো করতে, অনেকে কি বেশিরভাগ লোক জানো, কিন্তু এমন এমন লোক আছে তারা এখনো জানে না। আর সবার পদ্ধতি কিন্তু সমান হয় না। আমার এরকম পদ্ধতি, আমি অনেক রকম পদ্ধতিতেই করি, তবে এটা একটা নতুন পদ্ধতিতে করে আমি দিতাম যে এরকমভাবে কি করা যায়। এটা কিন্তু আমি পাটালি গুড় দিয়ে করছি, আমি কিন্তু ওই তালের গুড় বা খেজুর গুড় ওসব দিয়ে করছি না, পাটালি গুড় দিয়ে করছি। যেহেতু গুড় চিনি এদের মধ্যে একটা চিট ভাব থাকে, চিট ভাব থাকলেই সেটা দিয়ে নাড়ু করা সম্ভব। ওই জন্য আমি করে দেখছি যে এটা দিয়েও হয় কিনা। আমি কিন্তু আগে কোনোদিনও করিনি, এটা দিয়ে আমি করে এবার দেখছি যে এটা দিয়েও কি করা যায়। হবে আমার মনে হয় যাবে। দেখো একটা সুন্দর কালার চলে এসছে, আর চিট ভাবটাও চলে এসছে, আর সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে, খুব সুন্দর। পাটালিটারও গন্ধ। এইভাবে পুর তৈরি করে তোমরা পাটিসাপটার মধ্যে পুর দিতে পারো, সেটার বেলায় একটু করে নিলেই হয়ে যাবে। এর সাথে দুধ দিতে পারো, ক্ষীর দিতে পারো, আবার ক্ষীরসা আলাদাভাবেও করা যায়। এটা আমি এইভাবে করছি, এবার দেখবো আমি হাত দিয়ে একটা চিট না কোনো চিট হয়নি, চিট ভাবটা হয়নি। একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে। চিট ভাবটা যখন কম আসবে, ধরো অনেকক্ষণ ধরে চিট ভাব আসছে না, তখন এর একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। তাহলে ওই পাকটা পুরোভাবে যে বানাতাম বা পুরি গরম ভাবটা হয় সেটা হবে, তাহলে ছেড়ে চলে যাবে। এই গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, কিন্তু এলাচ দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল। রান্না করতে করতে খেয়াল রাখতে হবে নিচের দিকে পুড়ে যাচ্ছে বা লেগে যাচ্ছে না। যখন দেখবে যে বেশি জোরে করে নিচে লেগে যাচ্ছে, তখন একটু কমিয়ে দেবে। এটা একটু কমিয়ে দিই, কমানো ছিল বাড়ালাম, আবার একটু কমিয়ে দিলাম। ব্যালেন্স করে করে কাজ করতে হবে, ইন্ডাকশনের ব্যাপার। আমার ধরে দিচ্ছি দিচ্ছি হয়েছে কিনা, এখনো হয়নি। তবে এবার একটু বন্ধ করো, এটা অনেকক্ষণ ভাবতে দেখতে। বন্ধুরা, একটু চিকচিক ভাব চলে এসেছে। যে চিকচিক ভাব চলে আসার পরে আমি সামান্য একটু এতে ময়দা দেবো। ময়দা দিলে এটা গোল পাকাতে আমি যখন নাড়ুটা গোল পাকাবো, এটা কিন্তু যখন পাটিসাপটা ব্যবহার করবে তখন কিন্তু ময়দা দেবে না। এটা যেহেতু আমি নাড়ু গোল পাকাবো, পাটিসাপটা তো গোল পাকাবার কোনো ব্যাপার নেই, তাই তখন দেবে না। এটা যেহেতু নাড়ুর একটা গোল পাকানোর ব্যাপার আছে, ওই জন্য সামান্য আমি একটু ময়দা দিলাম। ময়দা দিয়ে ওটাকে গোলটাকে ধরে রাখতে সাহায্য করবে। এই জন্য একটু ময়দা দিয়ে এটাকে নাড়িয়ে নাড়ছি, এইভাবে নিয়ে নিচ্ছি। আর কি হবে, গোল পাকানো যেতে খুব সুবিধা হবে, সুন্দরভাবে গোটা পাবে। নিচ দেওয়া লেগে যায়, বুঝছো, নিচ দিয়ে লেগে যাচ্ছে। একটু হাতে নিয়ে দেখে নিই যে গোল পাকাতে ঠিক হবে কিনা। খুব ভালোভাবে গোল না হলেও যদি এইভাবেও গোল হয়, এই রেখে দিলেই ঠান্ডা হলে এটা ঠিকঠাক হয়ে যাবে। ওই জন্য হয়তো শক্ত হলো না, তোমরা তখন ভয় পাচ্ছি না, শক্ত তো হলো না, কিছু যায় আসে না। শক্ত না হলেও পরে ঠিক শক্ত হয়ে যাবে। যারা নতুন শিখছো, নতুন দিচ্ছ, তাদের জন্য বলছি, সবার জন্য নয়, অভিজ্ঞ পণ্ডিতদের জন্য নয়, যারা জানে তাদের জন্য। এই যে দেখো কতটা আঠালো ভাব হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা, একটু সামান্য ঠান্ডা করবো, এবার এটাকে গোল পাকাবো। খুব বন্ধ কর বন্ধুরা। এই যে হয়ে গেছে, যে তার প্রমাণ দেখতে পাচ্ছেন। এই যে আমি এখনো গোলাটা ঠিকভাবে করিনি, আমি শুধু হাত দিয়ে পাত দিয়ে এরকমভাবে রাখছি। এটা আরও স্মুথ, আরও সুন্দর টাটা একদম গোল হবে। আমি জাস্ট এটা একটা করে করে রাখছি, পরে এটা করবো। এটা তো প্রচন্ড গরম, এরকম আমার হাত লাল হয়ে গেছে, প্রচন্ড গরম। এটাকে জাস্ট এখন করে করে এখানে রাখছি, পরে গোল পাকিয়ে সৌন্দর্যটা করবো। এবার বন্ধ কর, এক্ষুনি গোল পাকানো হয়ে যাবে। এটা বলে দিই বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেছে নাড়ু। এই লাস্ট এই দেখুন আমার হাত দেখুন কি অবস্থা, এই দেখুন পুরো নারকেল তেলের মতন বেরিয়ে এসছে। ঠিক আছে, এই দেখুন হাত পুরো চকচক করছে। আর এই যে এটা 1.5 খানা নারকেলের নাড়ু, অনেকগুলোই হয়েছে। গুড়ি নিয়ে আর কথা বলতে পারছি না, তাই হয়ে গেল নাড়ু। কেমন হয়েছে
রান্নাটা দেখে করবেন। ওরা আপনারা যদি এভাবে তৈরি করতে পারেন করবেন। আমার নাড়ুর রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল সুমিতাস কিচেনে দেওয়া থাকবে। আপনারা যদি এখান থেকে দেখে কেউ করতে চান করবেন। করে যদি ভালো লাগে খেয়ে তাহলে জানাবেন, একটা কমেন্ট করে দেবেন আর লাইক দিয়ে দেবেন। এভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আরও বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আমার লাইফস্টাইলও দেবো ফেসবুকে, সেখানে লাইফস্টাইল যদি আপনারা দেখেন কেউ দেখবেন, চ্যানেলটা ফলো করে দেবেন। এভাবে এগিয়ে যেতে সাহায্য করবেন।